আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি আমাদের সবথেকে দূরের ঘের থেকে মাছ ধরতে। এই ঘেরটা আমাদের বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে। যেহেতু এখন বৃষ্টির সিজন শুরু হয়েছে, তাই আমরা আগে থেকেই প্ল্যান করেছিলাম যে এখান থেকে সব মাছ তুলে ফেলবো আর তারপর এখানে নতুন মাছ দিব। আমাদের এলাকার মেইন ফসল ধান। ধানের সিজনে এখানে ধান ফলানো হয় আর বাকি সময় এখানে মাছ চাষ করা হয়, বিশেষ করে চিংড়ি মাছ। আর আমাদের খুলনা এই চিংড়ি মাছের জন্যই বিখ্যাত। আমরা খুব সকাল সকাল মাছ ধরতে রওনা দিয়েছিলাম। যেহেতু ঘেরটা বড়, তাই পানি সেচ দেওয়ার জন্য আমরা ৩টা শ্যালো মেশিন লাগিয়েছি। যেহেতু পানি অনেক ছিল, তাই আমরা কালকে রাতেই এসে মেশিন লাগিয়ে দিয়ে গিয়েছিলাম, যেন আমরা সকালে পানি কমলেই মাছ ধরা শুরু করতে পারি। পানি কমতে কমতেই আমরা মাছ ধরা শুরু করলাম। আমরা এখান থেকে আগেও কয়েকবার মাছ ধরেছি, আর এখন যে অবশিষ্ট মাছগুলো আছে আজ তার সবই এখান থেকে উঠিয়ে ফেলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা প্রথমে খেউ দেওয়া জাল দিয়ে অল্প অল্প করে মাছ উঠিয়ে নিচ্ছিলাম। এরপর আমরা বড় জাল ফেলবো। আমি আর চাচু দুইজনে খেউ দেওয়া জাল টানছিলাম, কিন্তু এখানে কাদা নরম থাকায় জালটা অনেকটাই কষ্টকর ছিল। জাল ফেলার পর চাচু জাল টেনে উঠাচ্ছিল। জালে বড় মাছ অল্প কয়েকটা উঠলেও পুঁটি মাছ উঠেছিল অনেকগুলা, যা আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এরপর আমি আর চাচু দুজন মিলে আসলাম কোমর ভাঙতে। এটা আসলে ঘেরের কোমর, কারণ এখানেই থাকে পুরা ঘেরের বেশিরভাগ মাছ। আমাদের এই ঘেরে ৩টা কোনায় ৩টা কোমর দেওয়া আছে। যেহেতু এখানে অনেক গাছের ডাল দেওয়া, সেহেতু এখানে মাছ বেশি থাকে। আমরা এই ডাল উঠাচ্ছিলাম আর হাত দিয়ে অল্প অল্প করে কিছু চিংড়ি মাছ ধরছিলাম আর হাঁড়িতে রাখছিলাম। এরপর আমরা সেই বড় জাল ফেললাম। যেহেতু আজ আমরা অনেক লোক আছি, তাই এই জাল টানতে খুব একটা কষ্ট হবে না। অন্য সময় আমরা খেউ দেওয়া জাল ব্যবহার করলেও আজ যেহেতু আমরা সব মাছ উঠিয়ে ফেলবো, তাই এই জেলেদের টানা জাল ব্যবহার করছি, যেন একসাথে আমরা সব মাছ উঠিয়ে ফেলতে পারি। জাল টানা শেষে এবার আমাদের মাছ আলাদা করার পালা। এবার আমরা মাছ আলাদা করা শুরু করলাম। এই ছোট রুই ও মৃগেল মাছগুলো আলাদা করছি, কারণ এগুলো আমরা আমাদের বাড়ির সামনের ঘেরটাতে ছাড়বো, আর বড়গুলো রাখছি খাওয়ার জন্য। আর এখানে দাঁড়িয়েই আমি আর আমার বন্ধু রবিউল দুইজন মিলে প্ল্যান করছিলাম যে এই মাছ দিয়ে মাছের বারবিকিউ বানাবো। আর আমার বন্ধু রবিউলই ক্যামেরা ধরে আছে। আর আমরা যে প্ল্যান করেছিলাম বারবিকিউ বানাবো, তা আমরা পরে বানিয়েছিলাম, যা আপনাদের পরের একটা ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। পোনা মাছগুলো আলাদা করার পর এবার আমাদের কাজ ছিল চিংড়ি মাছগুলো আলাদা করা। চাচু আর আমিন কাকু দুইজন মিলে মাছ নিয়ে যাচ্ছিল, আর আমি হাঁড়িতে করে পানি নিয়ে যাচ্ছিলাম। এরপর শুরু করলাম আমরা চিংড়ি মাছ আলাদা করা। এখানে চিংড়ি মাছ আমরা ৩ ভাগে ভাগ করছিলাম। কিছু মাছ বিক্রির জন্য, কিছু মাছ আমাদের ঘেরে ছাড়বো এর জন্য, আর কিছু মাছ খাওয়ার জন্য। যে মাছগুলো ছোট, এইগুলো আমরা ঘেরে ছাড়ার জন্য রাখছিলাম, আর ডিমওয়ালা ও নরম যে মাছগুলো আছে এগুলো আমাদের খাওয়ার জন্য রাখছিলাম। আর বিক্রির জন্য প্রাপ্তবয়স্ক ও বড় বড় মাছগুলো রাখছিলাম, কারণ এই বড়গুলোর বাজারে চাহিদা বেশি, এই জন্য এর দামও বেশি। আমরা এই মাছগুলো আড়তে নিয়ে গিয়ে বিক্রি করি, কিন্তু আড়তে মাছ বিক্রি করলে বিভিন্ন ধরনের স্ক্যামের শিকার হতে হয়। আর এই আড়তের স্ক্যাম নিয়েও পরে একটা ভিডিও দিব ইনশাআল্লাহ। এইভাবে বিলে এসে মাছ ধরার যে মজা, তা আপনারা তখনই বুঝতে পারবেন যখন আপনারা এইভাবে বিলে এসে মাছ ধরবেন। এইভাবে বিলে এসে মাছ ধরার মজাই আলাদা। আজ এ পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখেন। আসসালামু আলাইকুম।